কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদা রহম পাবো। কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ও বাবাজি ভাইরা, একটু কান দিয়া শোনেন। রাতের বেলা আজকে আমরা অতি সহজে ধর্ম পেয়ে গেছি, আজকে আমরা অতি সহজে ইসলাম পেয়ে গেছি, আজকে আমরা অতি সহজে আমরা মুসলমান হয়ে গেছি, আজকে অতি সহজে আমরা এই জালসা পেয়েছি, জুলুস পেয়েছি, যার জন্য আজকে আমাদের বড় মনে হয় যে আমরা অতি সহজে পেয়ে গিয়েছি বলে আমাদের মূল্য নাই। বেরাদার, এই ধর্মটাকে পাওয়ার জন্য কত কষ্ট করেছিল আমার বেলাল, এই ধর্মটিকে পাওয়ার জন্য কত কষ্ট করেছিল আমার আবু বকর সিদ্দিক, এই ধর্মটিকে পাওয়ার জন্য কত কষ্ট করেছিলেন আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধর্মটিকে পাওয়ার জন্য কত কষ্ট করেছিলেন আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি ভাইরা, আজকে আমরা বাড়িতে বসে থেকে মনে করি আমরা মুসলমান, জীবনেও নামাজ পড়তে যাই না, মসজিদে যাই না, এমনকি জুম্মার দিনেও মসজিদে হাজির হই না, এমনকি জুম্মার দিনও যাই না। যাই অনেক বুড়া মানুষ জুম্মার দিনে যাবে, 5 ওয়াক্ত যাই না, তো পোতাকে সাথে নিয়ে এবার যখন মসজিদে দাঁড়াইছে আল্লাহু আকবার এইভাবে হাত বাইন্ধে ও তাকাছে এদিকে আর ওদিকে সেদিকে, এখন দেখছে যে আরে তুই কি দেখছিস। ওকে যদি বলা হয় যে ইমাম সাহেব কি পিনা নামাজ পড়াচ্ছিল তো বলতে পারবে না। এখন যদি বলা হয় যে মসজিদে ফ্যান কটা আছে, বলে 16টা ছিল, মানে ও নামাজে দাঁড়িয়ে শুধু ফ্যান কই আছে, কটা ফ্যান আছে, কথা বুঝলেন না। আর এইদিকে পোতা নিয়ে গেছে এই 1 সপ্তাহ পরে জীবনে 5 ওয়াক্ত নামাজে যায় না, পোতাকে দাঁড় করিয়ে দেন, নামাজ দাঁড়াচ্ছে, পোতা লুঙ্গি ধরে টানছে, দাদু হয়ে চলো বাড়ি চলো, যাই দাঁড়াচ্ছ না চালাইস না নামাজের সময়, মানে ওইদিকে নামাজের রত আছে, কথা বুঝছে না, নামাজ হবে হবে না। এই তো আমরা মুসলমান, আমরা বলি আমরা মুসলমান, কিন্তু বেরাদার হিসাব করে দেখতে গেলে শরীয়তের সঙ্গে আমাদের কোনো মিল নাই। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাকালে শৈশবকালে যখন মায়ের কাছে লালন পালন হইল, বড় হইল, যখন 6 বছর 7 বছরের সন্তান মাঠে যায়, জঙ্গলে যায় ছাগল বকরি চড়ার জন্য, ছাগল বকরি চরণ করতে গিয়ে চিন্তা করে আল্লাহ আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো, নদীকে বানাইলো, গাছপালাকে বানাইলো, মানুষকে বানাইলো, বাঘকে বানাইলো, ভাল্লুককে বানাইলো। বেলাল চিন্তা করে, চিন্তাধারা বেলালে এইরকম বাচ্চা কাল থেকেই ছিল, এই জন্য আমার নবীর কলেমা বেলালের কাছে পৌঁছায় গিয়েছিল। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে গিয়া বলে, মা গো, ও মা বলো আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো, আমাকে কে বানাইলো? আমার বেলালের মা বলে, বেটা রে, কেন তুমি কি জানো না আমাদের বাদশা হলো উমাইয়া, আমাদের মুনিব হলো উমাইয়া, ওই উমাইয়া আমাদের বানিয়েছে, ওই উমাইয়া আমাদের তৈরি করেছে, আসমানও তৈরি করেছে, জমিনও তৈরি করেছে, কারণ আমাদের প্রভু হলো একটা, সেটা হলো উমাইয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবারা ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা গো, এটা কোনোদিনই সম্ভব হবে না, এটা কোনোদিনই হইতে পারে না, কারণ আল্লাহ বানিয়েছে আসমান, আল্লাহ জমিন বানিয়েছে, আল্লাহ আমাদের বানিয়েছে। এবার বেলালের মা চিন্তা করে, হায় রে, আজকে এই বেলালকে লালন
পালন করে বড় করলাম, এমন একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নের জন্য আমাদের বাচ্চার কাছে মার খেতে হবে, এই প্রশ্নের জন্য আমাদের দেশ ছেড়ে দিতে হবে, এই প্রশ্নের জন্য আমাদের এই গ্রাম থেকে অন্য গ্রামে বাস করতে হবে। অতএব কে বেলালকে রাখা যাবে না, ওই বেলালকে বিক্রয় করে দিতে হবে। এবার বেলালের মা বেলালকে নিয়ে মুনিবের কাছে গেল, উমাইয়ার কাছে গেল, উমাইয়াকে যাইয়া বলল, উমাইয়া আমার সন্তানটিকে বিক্রয় করতে চায়, তোমরা কি আমার সন্তানকে ক্রয় করবা? উমাইয়া বলল, আমার তো ক্রয় আর বিক্রয় করাই কাজ, তুমি যদি আমাকে দাও আমি নিয়ে নিব। বেরাদার, উমাইয়া একটা পয়সার বিনিময়ে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিল। বেলালকে কিনে নেওয়ার পরে এবার কিন্তু ছাগল বকরি চড়ানোর জন্য পাঠায় দেয়। আর বেলালের কানে যেন একটা আওয়াজ ভেসে আসে। কেমন আওয়াজ? আওয়াজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা। দেখি আওয়াজ কেমন আপনাদের? লা 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 ইলাহা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা, বলো লা ইলাহা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ঢাকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বেলালের কানে যেন আমার নবীর কলেমা আসে, আর আমার বেলাল যেন নবীর কলেমাটা শুনতে পায়। বেলাল যাই কোন নবীর কলেমাটা শুনে নেয়া, নবীর কলেমার প্রেমে যেন আমার বেলাল হাবুডুবু খায়। এবার বেলাল বন্ধু বান্ধবদেরকে ডাকিয়া বলে, ওরে বন্ধুরা, আজকে উমাইয়া যে তোমরা গোলামি করো, আজকে উমাইয়াকে যে তোমরা প্রভু বলে ডাকো, আজকে উমাইয়াকে যে তোমরা খোদা বলো, আসলে উমাইয়া খোদা নয়, আমাদের একজন খোদা আছে যার নাম হলো আল্লাহ। একজন খোদাই আমাদের আছে। ওই বেলাল যখন এই কথা বলল, ওই বেলালের সাথীরা উমাইয়া যারা গোলাম ছিল তারা উমাইয়াকে যা বলল, উমাইয়া ওই আমাদের বাদশা, আমাদের একটা খবর আছে, খবরটা হলো এই, বেলাল যেন আপনাকে খোদা বইলা মানে না, বেলাল যেন আপনাকে আল্লাহ বইলা মানে না, বেলাল যেন আপনাকে প্রভু বইলা মানে না। ওই বেলাল খোদা বলে অন্য জনাকে মানে। উমাইয়া বেলালকে ডাক দিল, আর ডাক দেওয়ার পরে বলল, বেলাল শোনো শোনো, তুমি নাকি আমাকে বাদ দিয়া কাউকে নাকি প্রভু বলো। বেলাল বলল, হ্যাঁ, তুমি আমার প্রভু হতে পারো না, তুমি আমার গড হতে পারো না, তুমি আমার আল্লাহ হতে পারো না। কারণ ও উমাইয়া বলো বলো, আসমান কেনা বানাইলো, জমিন কেনা বানাইলো, মানুষ কেনা বানাইলো, বাঘ ভাল্লুককে বানাইলো, নদী নালাকে বানাইলো, গাছপালাকে বানাইলো। উমাইয়া বলল, বেলাল রে, আমি তোমাকে পয়সার বিনিময়ে কিনে নিয়েছি, আমি তুমি হলে আমার গোলাম, আমি হলাম তোমার প্রভু, আমি যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে। আর আসমান জমিন নদ নালা আমি উমাইয়া বানিয়েছি। বেলাল বলল যে আসমান জমিন যখন তুমি বানিয়েছো, তো বলো তোমাকে কে তৈরি করেছে? ও বলছে, কেন আমাকে আমি তৈরি করেছি? বলছেন না, তুমি যে তোমাকে তৈরি করেছো তা কি করে হয়?
তুমি তোমাকে তৈরি করতে পারো না, আল্লাহ তোমাকে তৈরি করেছে। আমার নবীর কলেমা আর দাওয়াত আমি পেয়ে গেছি, আমার নবীর কলেমার আওয়াজ আমার কানে এসে গিয়েছে, আমার নবীর কলেমা আমি মনে মনে পড়তে আছি। উমাইয়া বলল তোমার নবীর কলেমাটা কি বলো দেখি। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কলেমাটা আমি পড়ে নিয়েছি। উমাইয়া বলল বেলাল এই নবীর কলেমা তোমাকে ছেড়ে দিতে হবে, তুমি যতক্ষণ পর্যন্ত নবীর কলেমা না ছাড়বা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে খাবার দিব না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে পানি দিব না, ততক্ষণ পর্যন্ত তোমার কাজ বাড়ায়া দেব। বেলাল বলল তাতেও আমি রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি বলে নবীর জন্য জিহাদে যাইতে হবে, বলে আমি পারবো না। জি, মানুষের মুমিনদেরকে বলে হয় জি। আমার আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, পরেশগার হয়, সলিহিন হয়, সলেহা হয়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ নাই। আল্লাহ মুমিনদের মওতের সিগন্যাল দেয়, আর ওই মুমিনরা বুঝতে পারে যে কখন আমার মওত ঘটবে। এখন আমাকে আপনাকে যদি আজরাইল এসে বলে যে আল্লাহ তোমাকে ডেকেছে চলো, তো বলে দাঁড়াও জমিতে সাহারটা দিয়ে আসে, জি বলবো না যে দাঁড়াও আমার ছেলেকে স্কুলে দিয়ে আসে তারপর আমাকে নিয়ে যাও, এই করতে করতে ও 10 বছর কাটিয়ে দিবে। কথা বুঝলেন না? এই জন্য আমরা মুমিন না, আমাদেরকে আল্লাহ সিগন্যাল দিবে না। আমরা শুধু এখনো মুখে বলি মহব্বত করি, অন্তরে মহব্বত নাই। অন্তরে যদি মহব্বত থাকতো বা তাহলে এই গুরুদাসপুরের মানুষ কিন্তু এখনো পর্যন্ত থাকতো না, কি বলে এখনো পর্যন্ত থাকতো। আমাদের মহব্বতটা কেমন, মুখে বলি ভালোবাসে আর অন্তরে ভালোবাসা নাই। আমাদের একজন বক্তা আছে বুঝলেন, আমাদেরই বন্ধু, তো ও ঝাড়খণ্ডে যায় একটা গজাল ধরেছে আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা। একজনে বুঝে উঠে বুঝে এই মৌলভী সাহেব আর জুয়ান ছেলের মুখে ওইসব কথা থাকবে, আপনার মুখে কেন জি কথা বলে আই লাভ ইউ আকা মানে কি? আই লাভ ইউ আকা আমি ভালোবাসি আল্লাহকে, আমি ভালোবাসি নবীকে, এটার বাংলা অর্থ হচ্ছে এটাই। তো এখন ও বলছে যে তুমি এই রকম কথা কেন বলছো, আসলে ওর বোঝার ভুল, কারণ ওই রকম মহব্বত আমরা এখনো আনতে পারিনি। একজনের স্ত্রী মারা গেছে, কবরে হাওয়া করছে, স্বামী আর স্ত্রী রাস্তাতে হাঁটে বলছে দেখো ওর স্ত্রী কালকে মারা গেল আর আজকে কবরে হাওয়া করছে। তো বলছে নিশ্চয়ই ও ভালো কাজ করেছে, ওই জন্য কবরে হাওয়া করছে, তুই দেখতে পাচ্ছিস। আর ভালো কাজ না করলে তো কবরে হাওয়া করতে হবে। কি ভালো কাজ করেছে চলো দেখে আসি একবার। এক পা দুই পা করে যাই, বলছে যে হ্যাঁ গো তোমার স্ত্রীকে তুমি এত ভালোবাসো, কবরে হাওয়া করছো, তবে তুমি বাড়ি যাও, কবরে হাওয়া করে কোনো কাম নাই, কারণ ও যদি ভালো কাজ করে যায় তো কবরে এমনি হাওয়া পাবে না, কি বলে হ্যাঁ, তো বাড়ি চলে যাও। তো বলছে যে আমি যেটা করছি সেটা করতে দে, তোরা যেখানে যাচ্ছিস তোরা সেখানে যা। এবার ও বলছে হ্যাঁ গো তোমার স্ত্রী এমন কি কাজ করে চলে যে এত ভালোবাসো তোমার স্ত্রীকে? বলছে ভালোবাসা কে বললে তো খেরে, ভালোবাসা টালোবাসা কিছু নাই। আমার স্ত্রী যখন মারা যায় তখন আমাকে বলেছিল যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবে, কমসে কম আমার কবর শুকানোর আগে যেন বিয়ে করো না, এই জন্য আমি কবরটা হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর তাড়াতাড়ি বিয়েটাও যাতে করতে পারে। কথা কি বুঝতে পারলে? হ্যাঁ, তো এবার লোকে দেখছে যে আসলে স্ত্রীর কি মহব্বত রে, মারা যাওয়ার পরও কবরে হাওয়া করছে, কিন্তু আসলে ওর মহব্বত কিছু নাই, আসলে ওর কাম একটা আর অন্তরে বলছে আর একটা, নাকি বলে হ্যাঁ, অন্তরে আর একটা বলছে। বাবজি ভাইরা, তা আমাদের মনের গতি রীতি ওই রকম হয়ে গেছে, আমাদের ভালোবাসা ওই রকম, ভালোবাসি নবী গো তোমায় ভালোবাসি, কিন্তু রবিউল আউয়াল যখন হয় জাস্ট ঈদ মিলাদুন নবীতে তখন বাড়িতে বার হয় না। ঝান্ডা যদি ধরায় বলে রে বাপরে ঝান্ডাকে ধরবে রে, ছোট ছেলে গেলে দেখা নাকি বলেন। এই তো আমাদের ভালোবাসা। বাবাজি ভাইরা, ভালোবাসা কেমন করে শিখতে হয়, ভালোবাসতে হয় কেমন করে, একবার শিখলেন বেলালের কাছ থেকে। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল উমাইয়া আজকে তুমি আমার খাবার বন্ধ করে দাও, আজকে তুমি আমার কাজ বাড়ায় দাও, আজকে তুমি আমার পানি বন্ধ করে দাও। আরে উমাইয়া আজকে আমার প্রাণ যদি চলে যায় আমার নবীর কলেমা ছাড়ব না। উমাইয়া বলল সৈন্যরা রে আর দেরি করিও না, বেলালের পিঠে তোমরা চাবুকের আঘাত করো, যতক্ষণ পর্যন্ত কলেমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত চাবুকের আঘাত করতেই থাকো। বেলালের গায়ে যখন চাবুকের আঘাত পড়ে, আমাদের গায়ে মার পড়লে আমরা আহা উহু মারে বাপরে করি না
জি, কিন্তু বেলালের গায়ে যখন চাবুকের আঘাত পড়ে, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শানে কালমা পড়ে। বেলালকে মারার পরেও যখন বেলালের মুখ দ্বারা কলেমা বন্ধ হইল না, উমাইয়া বলল, সৈন্যরা তোমরা মাঠে নিয়ে চলে যাও, মরুভূমির মধ্যে নিয়ে যাও, আর গরম মরুভূমির উপরে ওই বেলালকে শুয়াইয়া দিয়া বেলালকে ফুটবলের না এই পার থেকে ওই পার, এই দিক থেকে সেই দিক তোমরা গড়াগড়ি দাও। তার গায়ে যখন ফুসা পড়ে যাবে ওই গরম মরুভূমির বালিতে, তখন তার গায়ে লবণের ছিটা দিয়ে দাও। আহারে বাপজি ভাইরা, একটু কেটে গেলে আমাদের কত না যন্ত্রণা হয়, কিন্তু আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা গা যেন আপনার ফুসকা পড়ে গিয়েছিল। ওই বেলালের গায়ে লবণের ছিটা দিয়েছিল, বেলালের কত কষ্ট হয়। বেলালকে যখন মরুভূমিতে যখন এই পার থেকে ওই পার গড়াগড়ি দেওয়া, আর বেলাল যেন আমার নবীর কালমা পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তুমি আমাকে এই অত্যাচার সহ্য করার ক্ষমতা দান করো, আমি যেন এই অত্যাচার সহ্য করতে পারি, আমার নবীর কলমা পড়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। উমাইয়ার কানে যখন খবর গেল বেলালকে এত কষ্ট দেওয়ার পরেও বেলাল কলমা ছাড়ে না, বেলালের কাছে উমাইয়া আসলো, আসার পরে বলল, বেলাল, আজকে যদি তুমি নবীর কলমা ছেড়ে দাও, আজকে তোমাকে গাড়ি দেব, বাড়ি দেব, নারী দেব, আজকে তোমাকে ধন দেব, সম্পদ দেব। বেলাল বলল, শোনো রে, যদি আসমান জমির সব আমাকে দিয়ে দাও, তবুও নবীর কলমা ছাড়বো না। আল্লাহর নবী, নোরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সোপে দিল নবী আজীবন আর যৌবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। ও বেরাদার, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, চাই আমাকে দুনিয়া দিয়ে দাও, জমিন দিয়ে দাও, আসমান দিয়ে দাও, তবুও নবীর কলমা আমি ছাড়বো না। উমাইয়া যখন দেখলো নবীর কলমা ছাড়বে না, আবার অত্যাচার করার জন্য আবার সৈন্যদের হুকুম দিয়ে দিল। ওই পথে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হেঁটে আসতেছিল। আমার আবু বকর বলল, ও উমাইয়া শোনো রে, আজকে এই ব্যক্তিটির প্রতি অত্যাচার হয় কেন? উমাইয়া বলল, শোনো, তোমাদের নবীর কলমা পড়ে নিয়ে যা আমার গোলাম হইয়া আছে বেলাল, যতক্ষণ পর্যন্ত নবীর কলমা ছাড়বে না ততক্ষণ পর্যন্ত উমাইয়া আমি তার অত্যাচার বন্ধ করব না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও উমাইয়া শোনো, আজকে এই বেলালকে কি আমার কাছে বিক্রয় করবা? উমাইয়া বলল, কেন বিক্রয় করব না? কারণ হইল ও থাকলেও যেটা আমার কাজ, না থাকলেও সেটা আমার কাজ, অতএব আমি বেলালকে বিক্রয় করতে চাই, তুমি কি নিতে চাও? আবু বকর বলল, আমি নিতে চাই। ওগো আমার বাবাজি ভাইরা, উমাইয়া বলল, ঠিক আছে, আমাকে 1 পয়সা দিয়ে দাও, আমি বেলালকে তোমার কাছে বিক্রয় করে দিব। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1টা পয়সা দিয়ে দিলে, আর জানো বাবাজি, আমার বেলালকে আবু বকরকে দিয়ে দিল। আবু বকর বলল, বেলাল, আজকে তোমাকে আমি 1টা পয়সার বিনিময়ে কিনে নিয়েছি বলে আজকে তুমি আমার গোলাম নও, আজকে তোমাকে আমি গোলাম করতে চাই না, আজকে তোমাকে আমি আবু বকর আজাদ করে দিলাম। আমি আবু বকর
আমি বেলাল তোমাকে আজাদ করে দিলাম। বেলাল বলতেছে আবু বকর আজকে তুমি আমাকে আজাদ করে দিবা, আজকে আমার মা নাই, আমার বাপ নাই, দুনিয়াতে আমার কেউ নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, আমি কোথায় যাব, কি করব, কি খাবো, অতএব আমাকে তুমি নিয়ে চলো রে। আবু বকর বলে শোনা, আমারও বাড়ি নাই, ঘর নাই, আমার বাড়িতে থাকবার জায়গা নাই। ও বেলাল, তবে আমাদের চিন্তার যেখানে সে হলো আকা মওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলো চলো একবার নবীর কাছে তোমাকে নিয়ে যায়। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে, আমার বেলাল নবীকে দেখে যেন আমার নবীজি অঝর নয়নে কাঁদতে লাগলেন। আমার নবীজি বেলালকে বুকে জড়ায় ধরে নিয়ে আমার নবীও কান্দে গো। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। বেলাল বলে হুজুর আপনি কাঁদিয়েন না, আমি বেলাল কাঁদবো, কারণ আমি বেলাল যে অত্যাচারিত, আমি বেলাল আমাকে যেভাবে আঘাত করেছে। আমার নবীজি বলে বেলাল রে তুমি কাঁদিও না, কাঁদিও না, আমি নবী আমার কাছে তুমি পৌঁছে গেছো, আর কোনো অসুবিধা না। বেলাল বলে হুজুর গো ওই উমাইয়া আমাকে এত আঘাত করেছে বলে আমি কাঁদি না, ওই উমাইয়া আমার গায়ে লবণের ছিটা দিয়েছে বলে কাঁদি না, ওই উমাইয়া আমাকে চাবুকের আঘাত করেছে বলে কাঁদি না। নবী গো আজকে বেলাল ছোট্ট থেকে আমি বড় হয়েছি, আমার কষায় ঘা, আমার ঠোঁটগুলো মোটা মোটা, আমি এত কুৎসিত এত কালো যে আমাকে আজ পর্যন্ত বুকে জড়িয়ে ধরা তো দূরের কথা, কেউ বন্ধু বলে মেনে নিতে পারে না। নবী গো আজকে যখন আপনার বুকের কাছে আমি আসতে পেরেছি, আমি বেলাল এই সুখের জন্য আমি কাঁদি। আমার নবী বলে বেলাল তুমি কোনো কষ্ট পাবে না, তুমি তোমাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। বেলাল বলে হুজুর গো আমার মা নাই, আমার বাপ নাই, আমার কেউ নাই, আমি কোথায় যাব, কি খাবো, কি কেমন করে কোথায় থাকবো। আমার নবীজি বলে বেলাল এতিমের যে কত কষ্ট, এতিমের যে কত যন্ত্রণা, এতিমের যে কত ব্যথা বেদনা, এটা আমি নবী ছাড়া আর কেউ জানে না। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে বেলাল রে আজকে তোমার মা নাই, তোমার বাপ নাই তো কি হয়েছে, আমি নবীজি তোমাকে এমন একটা কাজ দিয়ে দিব, আমি বেলাল তোমাকে এমন একটা কাজে নিযুক্ত করে দিব, আমার ওই কাজের মধ্যে নিযুক্ত করে দেওয়ার জন্য আমার আল্লাহ তোমার মান বাড়ায় দিবে। যে কাজটা হলো তোমাকে আমি নবী মসজিদ বানায়া দিলাম। বেলাল
আমি তোমাকে মুয়াজ্জিন বানায়া দিলাম। বাবজি ভাইরা, আজকে আমাদের মসজিদে যে মুয়াজ্জিন থাকে, ওই মুয়াজ্জিন হচ্ছে আপনার যেগুলো দেখবেন বুড়িয়া, দাঁত নাই, তারপরে আজান ঠিক মতো দিতে পারে না, তারা হচ্ছে আমাদের এলাকার মুয়াজ্জিন। আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু আমাদের এলাকায় এখন একটা তালবিলি মৌলবি যদি মসজিদে বসেও থাকে তো ওকে বলবে না যে আজানটা দাও, কারণ এই যে মমতার ভাতা পেয়েছে না, ও দেখছে যে মৌলবি যদি আজান ভালো লেগে যায় আর আমার ভাতা যদি কাইটা যায়, এই জন্য বুঝলেন ও আজান কাউকে দিত বুঝবে না, ও যা জানে তাই দিয়ে আজান দেবে। আমার রাসূল বলেছেন যে দুনিয়ার মধ্যে যারা মসজিদে আজান দিবে কিয়ামতের দিন তাদের মাথাকে আল্লাহ উঁচু করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তাদের মাথাকে আল্লাহ উঁচু করে দিবে, তাদের মান সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে কিয়ামতের দিন। বেরাদান মিল্লাত ইসলামিয়া, এখন যদি আজান আমরা দিই হাইয়া আলাস সালাম, যদি এরকম করে আজান দিতে হবে, যে আজান দিতে হবে শুদ্ধ ভাষায়। এখন মৌলভী সাহেবরা যখন বলে যে দাদু আপনার আজানটা ঠিক হয়েছে না, একটু ভালো করে দিয়েন, তো ও মৌলভী বলে তোর চাইতে আমি কম জানি নাকি রে? বলে তোর চাইতে আমি কম জানি, তুই তো 12 বছর মাদ্রাসায় থাকে আলি, আর আমি ছোট্ট থেকে মৌলভীর পেছে পেছে ঘুরি, মসজিদে এসে আজান দিই। আচ্ছা বলেন যে কেউ আপনার মেডিকেলে গেল না আর শিক্ষা অর্জন করলো না, তারপরে কেউ ধরেন বই কিতাব পড়লো না, এখন ও যদি কারো কাছে আপনার যদি শিখে যে কারো যদি গ্যাস হয় তাহলে ওমেসডি দিয়ে দিবি, কারো যদি মাথা ব্যথা হয় তাহলে শিক্ষা দিয়ে দিবি, আর কারো যদি জ্বর আসে তো প্যারাসিটামল দিয়ে দিবি। এই কথা শুনে ও যদি ডাক্তারখানা খুলে তো ডাক্তারখানা চলবে? চলবে? হ্যাঁ, চলবে না। কারণ হইলো কেউ যদি বলে যে আমি মেডিকেলে ভর্তি হব না, মেডিকেলে পড়বো না, তো ও যদি ডাক্তারখানা খুলে বসে থাকে তো ওষুধ হয়তো 4টা দিয়ে দিবে। এখন যদি বলে যে টাইফয়েডের ইনজেকশন লাগবে রোগের মধ্যে, তো ওর কাছে যদি যাই তো ওরে বাপরে পারবে না। আর ও যদি রিক্সলে ইনজেকশন দিয়ে দেয় তো জেলের ভাত ছাড়া ওর আর কিছু নাই, রিক্সলে যদি দিয়ে দেয়। কথা বুঝলেন? যেমন সাধারণ বাংলা বই পাওয়া যায়, গাছগাছড়ার বই, তারপরে হোমিওপ্যাথি বই, অ্যালোপ্যাথি বই, এই অ্যালোপ্যাথি বই কিনে আর গাছগাছড়ার বই কিনে যেমন ডাক্তারি করা যায় না, তেমনি 4খান বাংলা বুখারী শরীফ কিনে পড়ে মৌলবি হওয়া যায় না। কথা কি বুঝতে পারলে? এই মৌলবি হওয়ার জন্য মাদ্রাসায় যাওয়া লাগে। মাদ্রাসায় যতক্ষণ যায় পরের বাড়িতে না খাবেন আর মৌলবিদের যতক্ষণ মাইর না খাবেন ততক্ষণ মৌলবি হওয়া যাবে না। সারা জীবন তাজবিদ পড়ে গেল আর কেরাত এখন পর্যন্ত ঠিক হইল না, আর ও 10 মাস আজান দিয়েছে, তাই বুঝে তোর চাইতে আমি কম জানি নাকি? তাই বলছে বাবজি ভাইরা, তো আজান হবে শুদ্ধ ভাষায়, আর শুদ্ধ ভাষায় যদি আজান হয় দুনিয়ার মানুষও শুনবে আর সে আজিমও পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান পুরা দেওয়া যাবে না, নাইলে এখন আবার অনেকে ফজরের নামাজ বলে ওইটা নামাজ পড়িয়ে দিবে, বুঝলেন না? বলে কই রে আজান তো হয়ে গেল, মানে ফজর মনে হলো, ও ঘড়ি ঘন্টা কিছু দেখবে না, উজু বানিয়ে নামাজ পড়ে ঘুমিয়ে যাবে। বলে কই রে সকালই হয়েছে না, কি ব্যাপার? বুঝলেন না? হ্যাঁ, তো এগুলা করা যাবে না। আজান যেটুকু দিলাম এটুকু। আপনাদের দেশে ভোর রাতে যখন আজান হয়, তা আপনার দেশে হয়তো বলেন, কিন্তু আমাদের দেশে বুঝলেন যখন ভোর রাতে আজান হয়তো খায়রুলকে না ডাকলে ওর আজানই হবে না, খায়রুলকে ডাকতে হবে। আসসালাতু খায়রুল মিনান নাম আজান দেবে, কিন্তু আসলে তা হবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান যদি এরকম হয় কে শুনবে না? যে আজান সবাই শুনবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল যখন আজান দিত তো যাই কাজ করুক না কেন সব দাঁড়িয়ে যে বেলালের আজান শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই আজানে কি মধু ছিল আর ওই আজানে কি জাদু ছিল। তাই কই বলছে আবার সগ প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে, নতুন করিয়া আজান হাকিতে একাবার মিনার পরে। ও বাবাজি ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবাজি মসজিদ
মুয়াজ্জিন হয়ে গেল, প্রতিদিন প্রতিনিয়ত আজান দেয়। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলালকে আপনার অনুমতি আদেশ দিয়েছে, এই বেলাল আজান দেয় আর মদিনা মক্কাবাসীরা নামাজ পড়ার জন্য অগ্রসর হয়। আমাদের আজান দিলে পালায়, বুঝলেন না? এই আজান দিলে কে পালায় বলেন তো? জি, আজান দিলে শয়তান পালায়। আর এখানে আমরা আমাদের যদি আজান দেয় তো অনেক মুসল্লি পালায়, বুঝলেন না? অনেক মুসল্লি পালায়। আচ্ছা, আজকে আপনি আজান দিয়েছে পালাইছেন, কিন্তু কালকে কোথায় যাবে? এখন ছেলেদের ডাক্তার মাস্টার উকিল হাকিম করেছে, দেশে আপনার মাদ্রাসা আছে, আপনাদের পাশে শহর বাসায় একটা মাদ্রাসা আছে না? যে ওই মাদ্রাসায় আমি বেশি দিন নয় 1 বছর শিক্ষকতা করেছি, বুঝলেন? হ্যাঁ, বহুদিন আগে। তো তারপরে বুঝলেন এই জালসা মাহফিলের জন্য আর সময় দিতে আমি পারিনি, বুঝলেন? ওখানকার সেক্রেটারি রকিবুর না কি একটা নাম আছে, বুঝলেন, মাস্টার। হ্যাঁ, তো আমি চিনি, 1 বছর ছিলাম। তো এই মাদ্রাসা আছে, আপনারা ছেলেদের যদি মাদ্রাসায় পাঠান, আপনাকে কিছু পড়াইতে হবে না, কমসে কম কোরআন শরীফ পর্যন্ত পড়ান। আচ্ছা, মাদ্রাসা পাঠান না, মসজিদে পাঠান, মসজিদে কোরআন শরীফ পড়ান। কারণ হইল যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মধ্যে ওই বান্দা সবচেয়ে বেশি ভাগ্যবান যার নিজের সন্তান জানাজা পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, দুয়ার মধ্যে হাই কোয়ালিটি আর লো কোয়ালিটি আছে না নাই বলেন তো? নরমাল আর হাই আছে না নাই? আছে। কারণ হইল যে আপনি যখন মারা যাবেন, পাড়া প্রতিবেশী ইমাম সাহেব যখন আয়সা জানাজা পড়াবে, তখন 10 মিনিট আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তাইলে যে দোয়া পড়বে না, তালা দোয়া পড়বে। কিন্তু আপনার সন্তানের যে আবেগ, ওই আবেগ কি ইমামের থাকবে? আপনার সন্তানের যে আবেগ, ওই আবেগ কি প্রতিবেশী আলেমে থাকবে? আপনার সন্তানের যে আবেগ, ওই আবেগ কি কোনো মাস্টারে থাকবে, কোনো ডাক্তারে থাকবে না। আপনার সন্তান যখন ওই জানাজায় পড়াবে, তখন 8 ঘন্টা ধরে পড়াবে। কারণ ওর দোয়া পড়তে পড়তে এইদিকে কান্না করবে, চোখ দিয়ে পানি ঝরবে, আর এইদিকে দোয়া পড়বে। বাবজি ভাইরা, এই জন্য আপনার ছেলেকে কমসে কম যাতে জানাজা পড়াইতে পারে এরকম শিক্ষাটা দেন, নাকি বলেন? এখন তো ছেলে পিলে বুঝলেন নামাজ কিভাবে পড়ে তাই জানে না, নামাজ কিভাবে পড়ে তাই জানে না। আরে বাস্তব ঘটনা, আমাকে একদিন ফোন করে বলছে, হুজুর আগামী অমুক দিনে একটা দাওয়াত নিতে হবে। কিসের জন্য? বলছে আমার পোতার মুসলমানি মিলাদ করবে। বলে হ্যাঁ, কখন? বলছে যে আগামী দিন মাগরিব পরে, একটা ডেট দিয়েছে, অমুক ডেটে মাগরিবের পরে, এই সন্ধ্যার পরে। তা আমি বললাম ঠিক আছে, মাগরিব পরে হাজির হয়ে যাবো। বলছে মাগরিব কোনটাকে বলে? বাস্তব কথা বলছি। ও ঘুরিয়ে বলছে মাগরিব কোনটাকে বলে? আমি বললাম সন্ধ্যাবেলা যে আজানটা হয় ওটাকে মাগরিব বলে। তো বলছে যে ওই মাগরিব টাগরিব বুঝি না, আপনাকে সন্ধ্যাবেলায় পাইলি হইলো। আচ্ছা, আমি বললাম দেশে ইমাম আছে বলে? আছে। বলে ইমামকে দিয়ে ফাতিহা করে নেন, মিলাদ করার দরকার নাই। কারণ 55 বছর বয়সে, 60 বছর বয়সে যখন মাগরিবই বুঝেননি, তো 2 ঘন্টা ওয়াজ করে আসলে কি বুঝবেন? যে হ্যাঁ, আপনি মৌলভিলে ফাতিহা করে নেন। বাবজি ভাইরা, তো এরকম মানুষ জগতে আছে না নাই? এক যুবকের নতুন বিয়ে হয়েছে, বুঝলেন? এবার শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ি বলছে হ্যাঁ গো আজকে শুক্রবার, নামাজটা পড়ে আসো। নতুন জামাই, লোকে কি বলবে? তো বলছে জীবনে তো নামাজ পড়িনি, নামাজ কেমন করে পড়বো? তো বলছে যে খেপা কোটা নামাজ পড়তে হয়, তুমি যাবা, যায় দেখবা যে যেমন করে পড়ছে অমনি করে দেখে দেখে পড়ে দিবে। ঠিক আছে, তাহলে একটা লুঙ্গি দেন। আমাদের জুম্মা দিন আসলে তো আমাদের লুঙ্গির বাহার, নাকি বলেন? হ্যাঁ, লুঙ্গি পিঁধে, নতুন লুঙ্গি, একাদিন তো নতুন লুঙ্গি পিঁধে চলে যায়। নতুন লুঙ্গি শ্বশুরে নিয়ে মসজিদে গেছে, যাওয়ার পরে দেখছে যে সবাই তো নামাজ পড়ছে, একমাত্র ইমাম সাহেবই বসে আছে। ও 1 পা 2 পা করতে করতে যায় ইমাম সাহেবের পেছনে বসে আছে। কারণ ইমাম আজকাল আগে যায়, কারণ ইমামের জ্বালা এখন বেশি, জানেন কি? ইমামের জ্বালা বেশি। কারণ বলবে যে সারা সপ্তাহ আমাকে ছাড় দিয়েছি, আর এই শুক্রবারের দিন একটু সকালে আসবে, টাঙ্কিতে পানি আছে কিনা, বদনা গেলে ঠিক আছে কিনা, বাথরুমে পানি আছে কিনা, এগুলো একটু দেখে নিবে। তো ইমাম সাহেব কি করে রে? কিন্তু ইমামকে কেউ অর্জনে রেখেছেন নাকি? হ্যাঁ, কিনা রেখেছেন? ইমামকে নামাজ পড়ানোর জন্য রেখেছে। ইমাম বাদশা, অতএব বাদশার মতো সম্মান করবেন। আর বাদশার মতো সম্মান যদি না করেন, এখন কিয়ামতের দিন যাবে মৌলভী সাহেব লিয়া চলেন, তখন মৌলভী সাহেব আচ্ছা মানে ওকে এইদিকে ঘোড়া মেরেছেন, তো ওদিকে যে আপনাকে লিয়ে যাবে, খবরদার লিয়ে যান। হাত ধরলে বুঝবে ছাড়, এখন না কেউ কম চিনি না, কথা বুঝলেন না? ও কিন্তু ধরে নিবে। অতএব সাবধান হয়ে যান, ইমামকে অর্ডার করবেন না। বাবজি ভাইরা, তো ই দেখছে যে ইমাম সাহেবের পেছনেই বসে, ইমাম সাহেবের পেছনে ও বসে আছে, খুতবা হয়ে আছে, তারপরে আপনার একামত হয়েছে, নামাজে দাঁড়াচ্ছে, নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন রুকু সেজদায় গেছে, জামাইয়ের রুকু সেজদায় গেছে। আচ্ছা বলেন, জামাইয়ের খড়খড়িয়া লুঙ্গি ও কি থাকবে? পেছনে লম্বা হয়ে বাড়িয়েছে, আর পেছনের এক মুসল্লির লুঙ্গিতে মাথা বেঁধে লুঙ্গিটা উঠে, আর যেমনই লুঙ্গিটা উঠে যাওয়া, ও ভাবছে নামাজের মধ্যে মনে হয় এটা আছে,
কথা বুঝতে না, ও ভাবছে নামাজের মধ্যে মনে এটা আছে। পরের রেখাতে যখন ইমাম সাহেব রুকু সেজদা গেছে তো ও একবার স্পেশাল করে মাথা ঢুকিয়ে ইমাম সাহেবের লুঙ্গিকে তুলে দিয়েছে। এবার ইমাম সাহেব জয় পাগলা কোথাকার, তো ও ঘুরিয়ে জয় পাগলা কোথাকার, মানে ও হচ্ছে ইয়াও নামাজে আছে। আচ্ছা বলে এই যুবক অবস্থায় যখন এই কথাটা বললো তো ওই মসজিদের মুসল্লিরা জানতে পারলো না ইয়ার বাড়ি কোথায়, ইয়ার ঘর কোথায়, এই ছেলেটা কে কার জামাই জানলো না, যে জানেছে না জানেনি, জানলো তো কার মান ইজ্জত গেল? মান ইজ্জতটা কার গেল? ওর বাপের গেল, শ্বশুরের গেল, ওর গেল, ওর 14 গোষ্ঠীর গেল। অতএব সাবধান হয়ে যান, ছেলে পিলাকে মাদ্রাসা মসজিদে পাঠান, একটু শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন, একটু কোরআনের শিক্ষা দেন, একটু আরবি শিক্ষা দেন। শিক্ষা যদি না দেন বাপ, তাহলে আমাদের কিন্তু এই ইসলাম ধর্মের যে যুবকরা আছে সব বরবাদ হয়ে গেছে। শুধু ইংলিশ আর আরবি, ইংরেজি আর বাংলা আর ভূগোল বিজ্ঞান নিয়ে পড়ে আছে। একটু কোরআন শিক্ষাটাও দেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন, সুম্মা আমিন। মোহাম্মদ ও বাবাজি ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন যেন আপনার আজান দেয়। হঠাৎ করে আমার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে আসতেছে, এই দিকে কাফের বেদিনেরা যেন আপনার বলতে আছে, দেখ রে দেখ, ওদের নবী যেমন ওদের মসজিদও তেমন, কারণ আজানটা শুদ্ধ ভাষায় দিতে পারে না। আজানটা শুদ্ধ ভাষায় দিতে পারে না, কারণ ওই উমাইয়া কিন্তু বেলালের জিহ্বা মুবারকে আপনার শিখ মানে গরম শিখ ঢুকায়া দিয়েছিল, এই জন্য শব্দটা একটু তোতলা হয়ে যায়। বাবজি ভাইরা, তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ওখানকার ইহুদি বেদিন কাফেররা কি করে জানলো আজানের ভাষা? কারণ ভুল কি করে ধরলো? কারণ আরবের ভাষাটাই ছিল আরবি, আর আজানটাও হয় কিসে গো? আরবিতে। এখন কিছু হাজির কাছে বাংলা হয়ে গেছে। এক হাজি সাহেব হজ করতে গেছে, হজ করতে যায়, হজ করার পর বাড়ি এসেছে, এখন জমজমের পানি খাওয়ার লেগে অনেকে গেছে, যাওয়ার পর যে হাজি সাহেব আপনি যে হজ করতে গেছিলেন তো কিছু বুঝতে পেরেছিলেন? বলছে ভাই কিছু বুঝতে পারিনি, সব আরবি, শুধু বাংলাতে আজানটাই হয়েছে। আচ্ছা বাংলায় কি আজান হয়েছে? যে আরবিতে হয়। আসলে ওর পশ্চিম বাংলায় থাকে আজান শুনে ওর আজানটাও বাংলা হয়েছে। কথা বুঝতে পারলেন না? ওই জন্য বলছে যে ওগুলো সবই আরবিতে, শুধু আজানটাই বাংলাতে, যে ওইটাই বুঝতে পারছি। বাবজি ভাইরা আসলে তো বুঝতে পারছে না, মানে শুনে শুনে বাংলা হয়ে গেছে। বাবজি ভাইরা, আরবের মানুষেরা আরবি ভাষায় কথা বলে, এই জন্য ভুলটা ধরতে পেরেছে। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে আপনার তলোয়ার খান বাহির করতে যাবে, অমনি মনে পড়ে গেল আল্লাহ আজকে তলোয়ার বাহির করে কোনো কাম নাই। আমার নবীজিকে একবার জিজ্ঞাসা করে আসবো, আমার নবী যদি হুকুম দিয়ে দেয় এই কাফের বেদিনকে আমি রাখবো না, আর নবী যদি হুকুম না দেয় আমি এদেরকে কিছুই বলবো না। আমার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কাফেরেরা বলতে আছে আমার বেলালের আজান নাকি জোতলা হয়, বেলালের আজানটা নাকি সঠিক হয় না। ওগো নবী, তারা বলাবলি করতেছিল, নবী গো একবার অর্ডার দিয়ে দেন, আদেশ দিয়ে দেন, আমি তাদের মাথাটা ধর থেকে আলাদা করে দিব। নবী আমার বলে, উমার রাগে রাগান্বিত হইলে হবে না, বেলালের আজানটা যখন তোতলা হয়, আসো আসো বেলালকে পরিবর্তন করে দিয়া ওই জায়গায় আমার জামাই ওসমানকে দিয়ে দি, আমার জামাই ওসমান আজানটা দিবে। ঈশার নামাজের পরে গো আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, বেলাল ফজরের ওয়াক্ত থেকে আজানটা তুমি দিবে না? বেলাল বলল, হুজুর, বলে তোমার আজানটা তোতলা হয়, এই জন্য এই আরববাসীরা তোমার ভুল ধরে। অতএব বেলাল তুমি মসজিদে হুজরাখানায় থাকবে ঠিকই, কিন্তু আজানটা ফজর থেকে আমার জামাতা ওসমান গনি দেবে। আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই বলে সবাই যেন নিজের নিজের বাড়ির দিকে গেল, আমার নবীজি নিজ বাসভবনে গেল। এবার রাত্রি অতিবাহিত হয়ে যায়। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে বসে আছে কখন শুভে সাদেক হবে, শুভে সাদেক যেন হয় না। আমার নবীর কাছে পৌঁছায় গেলেন, নবীকে যাইয়া বলে, নবী গো, তাহাজ্জুদের নামাজটা পড়লাম কিন্তু সকাল কেন হয় না? নবী আমার বলে, আলী
আল্লাহ যখন রাত দিয়েছে রে, আল্লাহ সকাল দিবে, শুভেচ্ছা দেখে দিবে, যাও যাও বাড়ির দিকে চলে যাও। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির দিকে আসলো, এরপরে আমার উমরে ফারুক গিয়া হাজির হইল। উমরে ফারুক বলে, হুজুর গো, সকাল কেন হয় না, সকাল কেন হয় না? নবী আমার বলে, উমর, আল্লাহ যখন রাত্রি দিয়েছে সকাল অতি অবশ্যই দিবে, যাও যাও বাড়ির দিকে যাও। এরপরে আমার আবু বকর আসলো, আবু বকরের পরে আব্দুল্লাহ ইবনে আনসারী আসলো, আব্দুল্লাহ ইবনে আনসারীর পরে ওসমান গনি আসলো, ওসমান গনি আসার পরে এইভাবে আপনার বিভিন্ন সাহাবীরা আসার পরে আমার নবীজিকে বলতে লাগলো, নবী গো, সকাল হয় না কেন, সকাল হয় না? তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করে দিলে আমাদের শুভে সাদেকের সময় চলে আসে, এখনো পর্যন্ত কেন শুভে সাদেকের সময় আসে না? এইদিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করিও না, যাও যাও আমার নবীকে জানায়া দাও, আমার নবীকে বলে দাও যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সকাল করব না। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার জিবরাইল নবীর কাছে পৌঁছে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, বেলালকে আজান দেওয়ার জন্য নিযুক্ত করুন, কারণ বেলালকে যতক্ষণ পর্যন্ত আজান দেওয়ার জন্য না বলবেন ততক্ষণ পর্যন্ত বেলাল আজান দেওয়ার জন্য যতক্ষণ নিযুক্ত না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সকাল করবে না। নবী আমার বলে, জিবরাইল বেলাল যেমন করে আজান দেয় আমার ওসমান গনিও তেমন করে আজান দিবে। বেলালের যেমন কণ্ঠস্বর, যেমন আওয়াজ, আমার ওসমান গনিরও তেমন কণ্ঠস্বর, তেমন আওয়াজ। ও জিবরাইল, তবে আমার ওসমান গনি আজান দিলে কেন অসুবিধা আছে? জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর গো, আপনি কি আমার সঙ্গে একটু মসজিদে নববীতে যেতে পারবে? আমার নবীজি বললেন, কেন যেতে পারবো না? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজিকে লইয়া যখন আপনার মসজিদে নববীতে আসলে দেখছেন যেন আমার বেলাল ওই মসজিদে কেঁদে কেঁদে পুরো মসজিদটা যেন ভিজায়া ফেলেছে। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। যাক রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়। ওগো গুনাহগার উম্মাহ আছে আমার, কেমন হবে পার? ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা। এইদিকে আমার বেলাল সারা রাত কেঁদে কেঁদে আপনার মসজিদ ভিজা দিয়েছে। আমার নবীজি বেলালকে গিয়ে জড়িয়ে ধরে বলে, বেলাল তুমি কেন কান্দো রে বেলাল? তোমার কান্দার কারণটা কি? আমার বেলাল বলে, হুজুর গো, আমি আজান দিতে বারণ করেছেন বলে কাঁদি না, আজান দেওয়ার জন্য আপনি বলেছেন এই জন্য আমি কাঁদি না। আমি কাঁদি গো নবী, আমি যখন পড়তাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি আঙুল দিয়া আমি আপনাকে দেখাতাম, নবী গো কালকে থেকে আজানও দিতে পারবো না আর আপনাকে
আঙুল দিয়েও দেখাতে পারবো না, এই জন্য আমি বেলাল মহব্বতে কাঁদি। মানুষ দুইটা সময়ে কাঁদে, এক হচ্ছে সুখের সময় আর এক হচ্ছে দুঃখের সময়। যখন অতি সুখ চলে আসে তখন মানুষের চোখে পানি আসে, আর অতি দুঃখ যখন আসে তখন মানুষের চোখে পানি আসে। বেলাল বলে, হুজুর গো, আপনাকে আঙুল দিয়ে দেখাতে পারবো না, ওই জন্য আমি বেলাল কাঁদি, আজান দিতে পারবো না বলে কাঁদি না। আমার নবীজি বলে, বেলাল তুমি আজকে থেকে আজান দিবে, এটা আমার হুকুম না, এটা হলো আল্লাহর হুকুম। বেলাল বলে, হুজুর গো, আমার আজান দিতে যায় যদি কোনো ভুল হয়ে যায়, আমার আল্লাহ আমার নামে গুনাহ লিখে দিবে। আমার নবীজি বলে, বেলাল আজকে যিনি গুনাহ লিখবে রে, আজকে সেই অর্ডার দিয়েছে তোমাকে আজান দেওয়ার জন্য। বেলাল বলল, হুজুর গো, আমি যে আজান দিব তার আগে আপনাকে কয়টা প্রশ্ন করতে চাই। নবী আমার বললে, বলো। বলে, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন। আমার নবীজি বলে, বেলাল আজকে তুমি যত খুশি আমাকে প্রশ্ন করতে পারো, কোন রকমের অসুবিধা না। বেলাল বলে, হুজুর গো, আমার প্রশ্ন হইল আমি আজান দিলে আমার কি গুনাহ হবে না? আমার নবীজি বললে, বেলাল তুমি আজান দিলে তোমার গুনাহ হবে না, কারণ তোমার আজানের ধ্বনি আমার আল্লাহ পর্যন্ত শুনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বলে, হুজুর গো, দ্বিতীয় প্রশ্ন হইল আর সবার আগে জান্নাতে কে যাবে? নবী আমার মুখকে হাসি দিয়া বলল, বেলাল তুমি আগে জান্নাতে যাবে। বেলাল বলল, হুজুর গো, আমার বেয়াদবি মাফ করবেন, আমি বেলাল অত বড় সেলফিশ নই যে আমি আপনার আগে জান্নাতে যাব। হুজুর গো, ইমাম হাসান হোসেন জান্নাতের সর্দার, তাহলে ইমাম হাসান হোসেন কোথায় যাবে? বলে, ইমাম হাসান হোসেনের আগে তুমি জান্নাতে যাবে। ও বেলাল, ইমাম হাসান হোসেন তো দূরের কথা, আমি নবী আমার আগেও তুমি জান্নাতে যাবে। নবী আমার বললেন যে, বেলাল আমার আগেও তুমি জান্নাতে যাবে। বেলাল বললে, হুজুর সেটা কেমন করা হয়? বলে, বেলাল উটের যে লাগাম ধরে থাকে, যে উটের পিঠে সাওয়ার হয়ে থাকে সে আগে যায়, না যে লাগাম ধরে সে আগে যায়? বেলাল বলল, হুজুর যে উটের লাগাম ধরে থাকে সে আগে যায়। বলে, বেলাল কিয়ামতের দিন আমি নবী উটের পৃষ্ঠে শোয়ার থাকবো আর তুমি আমার লাগামখানা ধরে থাকবে। আল্লাহ যখন জান্নাতের দরওয়াজা খুলে দিবে তখন সর্বপ্রথম তুমি উটের লাগাম ধরে টান দিয়ে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারেছি, নবীর আগেও বেলাল জান্নাতে যাবে? আগে কথাটা বোঝার চেষ্টা করবেন, বোঝার পরে তারপরে আলোচনা করবেন। কারণ এখন আসল জালসা তো চায়ের দোকানে, নাকি বলে? এই জালসাটা হচ্ছে এখন রিহার্সেল, আর আসল জালসা হচ্ছে চায়ের দোকানে। কাল সকালে হবে, আরে বাপরে, অমুক জায়গার মৌলবি হাজার, তমুক জায়গার মৌলবি হাজার, কে কেমন বললে না বললে সব আলোচনা হবে, অসুবিধা কিছু নাই। এটা শুধু আপনার দেশে নাই, সব দেশে এখন এরকম চলছে। বাবজি ভাইরা, তাই শেষ বেলা, রাতের বেলা, এখন কেউ যদি ওয়াজ শুনে তো কেউ ঢুলছে, নাকি বলেন? কেউ ঢুলছে এখন ওয়াজ শুনতে শুনতে, বুঝলেন? কেউ আবার ভুল ওয়াজ শুনে যায় না বাড়ি, না হলে অসুবিধা আছে। কারণ হইল যে আমার মৌলভী সাহেব ওয়াজ করেছে যে পরের বিটি তোমার বাড়িতে বৌমা হয়ে আসে, যেটা খাবার সেটা দিয়া খায়ো। কথা কি আমার বুঝতে পারলেন? হ্যাঁ, যেটা খাবার সেটা দিয়া খায়ো, নইলে গুনাহগার হয়ে যাবা। একজন বৃদ্ধ মানুষ ছিল, ও ঘুমাইতে ঘুমাইতে ওয়াজ শুনেছে, ও আবার বিড়ি খায়। সকালবেলাতে যায় এক বান্ডেল বিড়ি কিনা বৌমাকে অর্ধেক দিচ্ছে, ও অর্ধেক লিছে। এখন বৌমা বলছে, আব্বা আপনার কি মাথা খারাপ হইলো নাকি? হ্যাঁ, বিড়ি কি করবো আমি? তো বলছে, খেপি কোথাকার, আমার মাথা খারাপ লাই, মৌলবীর মাথা খারাপ হয়ে চলো। মৌলবী সাহেব বলেছিল যে যেটা খাবার সেটা দিয়ে খাবে, নাইলে গুনাহগার হয়ে যাবা। তো এখন আমি বিড়ি না দিয়া তোকে খাইয়েছি, গুনাহ করেছি, শেষ পয়সা আর গুনাহ করতে রাজি নাই। আজকে থেকে বিড়ি তুইও খাবি, আমিও খাবো। আচ্ছা বলেন, ওকে কি বিড়ি খাইতে দেওয়ার কথা বলা হয়েছে? যেটা হালালি খাবার সেটা কথা বলা হয়েছে। এখন চারটা বৌমা, চারটা বেটা 1 কেজি গোস্ত নিয়ে এসে বাড়িতে দিয়েছে, রান্না বান্না করে বৌমা দিল। এখন 4 বেটাদের সব খাইয়ে দেয় একবারে শেষ। এবার বৌমা যখন খাইতে যাচ্ছে, যে রান্না করেছে সে যখন খাইতে যাচ্ছে, তো দেখছে শুধু হাড়, হাড্ডি, মাংস একটাও নাই। এখন বলছে, আমার হাতে তো সব কালকে দেখা যাবে। কাল যখন গোস্ত নিয়ে এসে দিয়েছে, ও রান্নাও করছে, এদিকে হাতও চলছে, রান্নাও চলছে, হাতও চলছে। বলছে, এবার থেকে আমাকে দিস আছে আর না দিস, যা খাবার আমি কইল যাবে এটা খাই নিলাম।
কথা বুঝতে পারলেন না বাপজি ভাইরা? তাই আপনাকে যেটা বলবো সেটা একটু কান দিয়ে শুনবেন, আর যদি ঢুলতে ঢুলতে শুনেন তো ওই শোনার চাইতে না শোনাই অনেক ভালো, নাকি বলেন? হ্যাঁ, যে নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো, তাই কিনা? নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো। ও আমার বাবাজি ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো আজকে আমি আপনার আগে জান্নাতে যাব, সেটা কেমন করে হয়? আমার নবীজি বললে, বেলাল রে, আমি যে উটের পৃষ্ঠে চেপে থাকবো, ওই উটের লাগামখানা তুমি ধরে থাকবে, আর ওই উটের লাগামখানা ধরে তুমি যখন টান দিবে, জান্নাতের মধ্যে যখন তুমি প্রবেশ করবে, আর জান্নাতের মধ্যে প্রবেশ করার সময় উটের লাগাম ধরে যে টান দিবে সে আগে যাবে। অতএব বেলাল তুমি আমার আগে জান্নাতে যাবে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা। ও বাবাজি ভাইরা, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, নবী আমার যখন ইন্তেকাল করলেন, নবী আমার যখন দুনিয়া থেকে আড়াল হয়ে গেলেন, বেলাল একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 7 দিন ধরে বেলাল আপনার মদিনা ছেড়ে দিয়ে, শুধু মদিনা নয় আরববাসী ছেড়ে দিয়েছিল। বেলাল নবীর শোকে পুরো আরব ছেড়ে দিয়েছিল, মিশরের এক জঙ্গলে বসেছিল। এইদিকে আমার নবী যখন আড়াল হয়ে গেলেন, মসজিদে আজানও হয় না, নামাজও হয় না, নামাজ তো হয় না দূরের কথা, এইদিকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খাবার খেতে চায় না, মদিনার কারো বাড়িতে খাবার রান্না হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 দিন ধরে কারো বাড়িতে খাবার রান্না হয় না। এবার ইমাম হাসান হোসেন চিন্তা করে, আল্লাহ আজান বন্ধ হয়ে গেল, নামাজ বন্ধ হয়ে গেল, এইভাবে যদি আজান বন্ধ হয়ে যায়, নামাজ বন্ধ হয়ে যায়, একদিন মানুষ নামাজের কথা ভুলে যাবে। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে হবে। ইমাম হাসান হোসেন দুইজনে খোঁজার জন্য বাহির হয়ে গেল। সারা মদিনাতুল মুনাওয়ারায় খুঁজে বেলালকে যেন খুঁজে পাওয়া যায় না। সারা আরব কান্ট্রি খুঁজলো, খোঁজার পরেও যেন বেলালকে পাওয়া গেল না। আমার ইমাম হাসান হোসেন খোঁজার জন্য আরব থেকে আপনার বাইরে হয়ে গেল। এবার কিছু দূর যাওয়ার পরে ওই বড় জঙ্গলের রাস্তার ধারে কে যেন নবীর কলমা পড়ে। ইমাম হোসেন ডাক দিয়ে বলে, ভাই হাসান, এই যে আওয়াজটা আসে, এই আওয়াজটা আর কারণ, এই আওয়াজটাই হলো বেলালের। মোহাম্মত যদি থাকে তো আওয়াজ শুনেই বোঝা যায়, নাকি বলে? মোহব্বত থাকলে আওয়াজ শুনেই বোঝা যায় যে কার গলা, কার কণ্ঠ। আজকাল তো আমাদের যা মোহব্বত, তাতে আপনার কি বলবো, একবারে দিল কি ধড়কান। কথা বুঝলেন? মোহব্বত এমনই যে শুধু মুখে আমরা বলি সোনা মনি জানু টিয়া পাখি, কিন্তু অন্তরে নাই। আগে মানুষেরা এই সোনা মনি টিয়া টিয়া জানু এগুলো বলতো নাকি? বলতো না, কিন্তু অন্তরে কি মোহব্বত ছিল না? ছিল। আর এখন এই সোনা মনি জানু টিয়া বলে, কিন্তু অন্তরে মোহব্বত নাই। তার প্রমাণ হইল, আগে বাপজিরা যেমন সোনা মনি টিয়া বলতো না, তেমন পরকীয়াও ছিল না। আর এখন সোনা মনি টিয়া বলে, এই জন্য পরকীয়া বেশি। ভারত সরকার বললো যখন আমাদের ভারতবর্ষে পরকীয়া যখন বেশি, আমি ভারত সরকার যা পরকীয়াকে প্রযোজ্য করে দিলাম, এখন ভারতবর্ষে পরকীয়া প্রযোজ্য। আচ্ছা বলেন, মোহব্বত যদি থাকে তো পরকীয়া বেশি হবে না কম হবে? এটা আওয়াজ দিয়ে বলেন। মোহব্বত যদি থাকে পরকীয়া কম হবে, আর মোহব্বত যদি না থাকে তো বেশি হবে। একজনের স্ত্রী মারা গেছে, কেমন করে মারা গেছে? রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে পড়ে অজ্ঞান হয়ে গেছে। এখন ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারবাবুকে বলছে, ডাক্তারবাবু একটু দেখেন তো, হাতটা দেখে বলছে মারা গেছে। বাড়িতে নিয়ে যায়, গোসল টোসল বানাইয়া খাটলিতে তুলে নিয়ে যাইছে। রাস্তা দিয়ে নিয়ে যেতে যেতে যখন 4 মোহনী রাস্তায় গেছে, তখন আগের মানুষ পেছনে, পেছনের মানুষ আগে, আপনাদের দিকেও যায়, আমাদের দিকেও যায়। এবার আগের মানুষ পেছনে, পেছনের মানুষ আগে, যখন খাটলিতে তুলতে গেছে, পোলে ধাক্কা লাগে। এবার কিন্তু ওই মুর্দা মহিলা জিন্দা হয়ে গেছে। এবার মুর্দা মহিলা যখন জিন্দা হয়ে গেছে, ওকে তাড়াতাড়ি করে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 7 দিন ট্রিটমেন্ট করার পরে ও মারা গেছে, আর বাঁচানো যায়নি। ওকে এবার বাড়ি নিয়ে এসে গোসল দিয়ে কাপড় টাপন পরিয়ে দিয়ে ওকে নিয়ে যেছে। ওর সবাই পেছে পেছে যাচ্ছে, ওর স্বামী আগে আগে যাচ্ছে, আর বুঝছে পোল দেখে আগে আগে যাচ্ছে, আর বুঝছে পোল দেখে।
এখন ঘটনা হয়েছে যে হারে সবাই পেছে পেছে যাচ্ছে আর তুই আগে আগে যাচ্ছিস আর বলছিস পোল দেখে কারণটা কি বলছে ওই কথা বলিস না, এর আগে পোলে লেগে জিন্দা হয়ে গেছিল, আবার যদি পোলে লেগে জিন্দা হয়ে যায় তা আমার জীবনে রফা দফা শেষ। ওই জন্য আমি বলছি পোল দেখে খবরদার পোলে যেন ধাক্কা না লাগে। আচ্ছা বুঝেন আমাদের মোহব্বত কোন জায়গায়, বুঝতে পেরেছেন? আমাদের মোহব্বতের সেই ক্যাটাবের অবস্থা। বাপজি ভাইরা এই দিকে আপনার মোহব্বত কেমন আমার ইমাম হাসান হোসেনের দেখেন আওয়াজ বেলাল দেয়, ওই আওয়াজ শুনিয়া আমার ইমাম হোসেন বলতে যা হাসান রে এই যে আওয়াজটা ভেসে আসে এই আওয়াজটা হযরতে বেলালের আওয়াজ, চলো চলো একবার গিয়া দেখি। জঙ্গল সরাইয়া যখন ভিতরে যাইয়া দেখে দেখছে যেন আর অন্য কেউ নয়, ওই আমার বেলালই আমার নবীর কলমা পড়ে। বাবাজি ভাইরা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান হোসেনকে দেখে অঝর নয়নে কান্দে। আমার ইমাম হোসেন বলে বেলাল রে আর তোমাকে এই জায়গায় থাকতে হবে না, চলো চলো তুমি মসজিদে গিয়ে আজান দেবে। তুমি যতক্ষণ আজান না দেবে ততক্ষণ পর্যন্ত মুসল্লি আসবে না, আর মুসল্লি না আসলে নামাজ হবে না, আর নামাজ যদি না হয় কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতি আর কেউ নামাজ পড়বে না। বেলাল বলল হোসেন রে যেই জায়গায় আমার নবী নাই, যেই জায়গা দিয়ে আমার নবী চলে যায়, যে জায়গা নবীর পায়ের ছোঁয়া আছে ওই জায়গা আমার নবীকে দেখতে না পাইলে আমি বেলাল আজান দিতে পারবো না। হোসেন বলল বেলাল তুমি কাকে কি কথা বলছো, তুমি কি কান দিয়েছো, তুমি কি একবার খবর নিয়েছো? বেলাল বলল হোসেন আমার নবী বলে দিয়েছে ইমাম হাসানকে যে মানলো ইমাম হোসেনকে যে মানলো তারা যেন আমাকে মানলো, আমার ইমাম হাসান হোসেনের কথা যেন অমান্য করলো তারা যেন আমার কথা অমান্য করলো। বেলাল রে তুমি যখন জানো তুমি কেন মানো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি অবশ্যই মানি, কিন্তু আমার নবী যেই জায়গায় থাকবে না ওই জায়গায় আমি বেলাল আমার দ্বারা আজান দেওয়া হবে না। হোসেন বলল বেলাল তোমার আজান দিতে যায় যদি জীবনটাও চলে যায় তবুও তোমাকে আজান দিতে হবে। আমি ইমাম হোসেন তোমাকে অর্ডার করি। বেলাল বলল হোসেন তুমি যখন বলছো তো আমাকে তো যেতেই হবে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইমাম হাসান হোসেনের সঙ্গ নিলেন। ইমাম হাসান হোসেনের সঙ্গ নিয়ে মদিনাতে আসলে, মদিনাতে আসিয়া ওযু বানায়া যখন মিম্বারের উপর উঠেছে মিম্বারের উপর উঠিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার যেমনই আপনার আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে অমনি যেন মদিনাবাসীরা মক্কাবাসীরা আরববাসীরা সবাই যেন একবারে কাজকর্ম বন্ধ করে দেয়া বাড়ি থেকে বাহির হয়ে গেছে। আমার বেলাল যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তখন যেন সবাই মসজিদের সামনে এসে দাঁড়িয়েছে। আর আমার বেলাল যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন যেন বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি নাই সবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমিনা, আবার কাউকে দিলাম কোটি টাকা একটাও সন্তান নাই। মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলিজায় আগুন দিলা মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া,
আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি লাইছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে ও বাবাজি ভাইরা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে যায় আমার নবীজির নাম যেমন এসেছে অমনি যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে আবার ইমাম হোসাইন লোটাতে করে পানি নিয়ে গিয়া আমার বেলালের মুখমণ্ডলের উপর ছিটায় দিলেন আর আমার বেলালের মুখমণ্ডলের উপর ছিটায় দিয়া যেমনই আপনারা দিলে অমনি যেন বেলালের জ্ঞানটা ফিরে গেল আবার বলল বেলাল আবার আজানটা দাও রে কারণ তুমি আজান না দিলে কেউ নামাজ পড়বে না বেলাল আবার আজান দেওয়া শুরু করলো আবার যেমন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমনই আপনার পড়েছে অমনি যেন আমার বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে তৃতীয়বার যখন আজান দেয় তখন যেন আজানটা পুরোপুরি ভাবে কমপ্লিট হয় আর এইদিকে আমার আজান কমপ্লিট হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নামাজ পড়ে ইমামতি করে আর আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একামত দিয়েছিলেন আমার বেলাল যেন একামত দিয়েছিলেন আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেছিলেন বাপজি ভাইরা তাই আপনাদেরকে বলি যে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করে এই ইসলামকে কবুল করেছিলেন আজকে আমরা অতি সহজেই ধর্মটাকে পেয়ে গেছি বাপজি ভাইরা আজকে আমরা এই এত সহজে আমাদেরকে